সুপ্রিয় দর্শক, প্রজ্ঞা দৃষ্টিতে আপনাদের স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা জানব মহাভারতের শ্রেষ্ঠ 5 যোদ্ধা যাদের ব্যক্তিত্ব ও যুদ্ধের রীতিনীতির তুলনা অসম্ভব। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পাশে থাকবেন। আপনারা যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মহাভারত পৃথিবীর সবচেয়ে বৃহৎ মহাকাব্য, যা প্রাচীন ভারতের সমাজ, রাজনীতি, ধর্ম, দর্শন ও সামরিক ইতিহাসের এক মহাগ্রন্থ। 1,00,000 শ্লোকে রচিত এই মহাকাব্য শুধু কাহিনীর ভাণ্ডার নয়, বরং মানব চরিত্রের গভীর অনুসন্ধান। এর কেন্দ্রীয় ঘটনা কুরুক্ষেত্রের যুদ্ধ, যা 18 দিন স্থায়ী হয়েছিল। এই যুদ্ধে বহু বীর যোদ্ধা অংশ নেন, তবে অসংখ্য যোদ্ধার ভিড়ে 5 জনের নাম আজও অমর হয়ে আছে। প্রথম ভীষ্ম পিতামহ, দ্বিতীয় কর্ণ, তৃতীয় অর্জুন, চতুর্থ অভিমন্যু এবং পঞ্চম ঘটোৎকচ। তারা কেবল যুদ্ধশক্তির কারণে নয়, তাদের নীতি, আত্মত্যাগ, কৌশল এবং চরিত্রের জন্য মহাকাব্যের শ্রেষ্ঠ 5 যোদ্ধা হিসেবে গণ্য। সুপ্রিয় দর্শক, চলুন জেনে নেওয়া যাক মহাভারতের এই 5 মহাবীরের রহস্যজনক সেই সব কথা যা সবার থেকে তাদেরকে আলাদা করে রেখেছে। আজকের আলোচনা পর্বের প্রথম বীর যোদ্ধা ভীষ্ম পিতামহ। ভীষ্ম ছিলেন রাজা শান্তনু ও গঙ্গার 8ম সন্তান। শাস্ত্রে বর্ণিত আছে, গঙ্গা দেবী তু জনত সপুত্রান মহাশক্তিন, অর্থাৎ গঙ্গা দেবী এমন সন্তান জন্ম দিলেন যারা মহাশক্তিধর। ভীষ্মের আসল নাম ছিল দেবব্রত। শৈশবে তিনি ছিলেন অসাধারণ রূপবান ও প্রতিভাবান। সবচেয়ে সুন্দর সময় ছিল তার কৈশোরে। হস্তিনাপুরের রাজকুমার হিসেবে সবাই জানত তিনি একদিন সিংহাসনে বসবেন, কিন্তু ভাগ্য তাকে দিয়েছিল অন্য পথ। শান্তনুর প্রতি ভক্তির কারণে তিনি আজীবন ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা করেন এবং রাজ সিংহাসনের দাবি ত্যাগ করেন। তার এই ভয়ঙ্কর প্রতিজ্ঞাই তাকে ভীষ্ম উপাধি দেয়। কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি জানতেন পাণ্ডবরা সঠিক, দুর্যোধন ভুল করছে, তবুও তিনি কৌরবদের সেনাপতি হলেন। কিন্তু কেন? কারণ তার প্রতিজ্ঞা ছিল কুরু সিংহাসনের উত্তরাধিকারীদের সেবা করবেন। এই কর্তব্য তাকে বেঁধে রেখেছিল। যুদ্ধে তিনি ছিলেন অপরাজেয়, কিন্তু অর্জুন শিখণ্ডীকে সামনে রেখে তাকে সরসজ্জায় শুইয়ে দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি অপেক্ষা করেন সূর্যের উত্তরায়ণের জন্য এবং পাণ্ডবদের শিক্ষা দেন রাজধর্ম। ভীষ্ম অস্ত্রশিক্ষা লাভ করেছিলেন পরশুরামের কাছ থেকে। ধনুর্বিদ্যা, রথচালনা, তরবারি চালনায় তিনি ছিলেন অনন্য। ভীষ্ম ন্যায়পরায়ণ হলেও কখনো কখনো তার প্রতিজ্ঞা তাকে বিপর্যয়ে ফেলে। কৌরবদের প্রতি আনুগত্য তার চরিত্রের সবচেয়ে বিতর্কিত দিক। কুরুক্ষেত্রের যুদ্ধে ভীষ্ম ছিলেন কৌরব পক্ষের প্রথম সেনাপতি। তিনি যুদ্ধক্ষেত্রে প্রায় অজেয় ছিলেন। প্রথম দিন থেকে 10ম দিন ভীষ্ম অপ্রতিরোধ্য ছিলেন। তিনি শিখণ্ডীর কারণে পূর্ণ শক্তি প্রয়োগ করেননি। তার তীরবৃষ্টিতে বহু সৈন্য হতাহত হয়েছিল। 8ম দিনে ভীষ্ম ভীমকে ভীষণভাবে আহত করেন। 10ম দিনে কৃষ্ণের উপদেশে অর্জুন শিখণ্ডীকে সামনে রেখে ভীষ্মকে পরাস্ত করেন। ভীষ্ম সরসজ্জায় শুয়ে মৃত্যুর সময়েও নিজের ইচ্ছে মতো নির্ধারণ করেন। তার শেষ শিক্ষা ও আশীর্বাদ পাণ্ডবদের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভীষ্ম ছিলেন অভিজ্ঞতা ও জ্ঞানের প্রতীক। যুদ্ধক্ষেত্রে তিনি কেবল বীরত্বই নয়, ধৈর্য ও নীতির মূর্তি প্রতীক। কর্ণ ছিলেন সূর্যপুত্র। কুন্তী অবিবাহিত অবস্থায় তাকে জন্ম দেন এবং পরে নদীতে ভাসিয়ে দেন। রথচালক অধিরথ তাকে লালন পালন করেন। এই কারণে তিনি জীবনের শুরুতেই সামাজিক অবমাননার শিকার হন।
কর্ণ পরশুরামের কাছ থেকে অস্ত্রবিদ্যা অর্জন করেন, কিন্তু পরশুরাম ব্রাহ্মণ ছাড়া কাউকে শ্রেষ্ঠ হিসেবে গ্রহণ করতেন না। যদিও বিশ্বপিতামহ গঙ্গাপুত্র হওয়ায় তাকে শিষ্য হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। কর্ণ যখন পরশুরামের কাছে অস্ত্রবিদ্যায় এসেছিল, সেই সময় একদিন পরশুরাম তার কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছিল। তবে সেই সময় একটি বিচ্ছু কর্ণের হাতে কামড়াতে থাকে আর সেই স্থানে রক্ত ঝরতে থাকে। কর্ণ একজন ক্ষত্রিয় হওয়ায় গুরুর বিশ্রামে যাতে বিপত্তি না ঘটে সেই কারণে ব্যথা সহ্য করছিল। পরবর্তীতে পরশুরামের নিদ্রা ভঙ্গনের পরে পরশুরাম বুঝতে পারে সে কোনো ব্রাহ্মণ নয়, সে নিজেকে মিথ্যে সাজিয়ে তার থেকে শিক্ষা নিচ্ছে। আর এই পথে সে কর্ণকে অভিশাপ দেয়, যেই সময় তার অস্ত্রবিদ্যার সব থেকে বেশি প্রয়োজন হবে সেই সময় সে সমস্ত জ্ঞান ভুলে যাবে। আর এই অভিশাপটি হয়েছিল তার পতনের মূল কারণ। কর্ণ ছিল অদম্য ধনুর্ধর এবং দানশীলতার জন্য প্রসিদ্ধ। কর্ণ ছিল অত্যন্ত দয়ালু, দানশীল এবং বিশ্বস্ত। দুর্যোধনের বন্ধুত্ব ও সমর্থন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। ভীষ্ম জীবিত থাকা অবস্থায় কর্ণ যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেনি, কারণ ভীষ্ম তাকে সারথীর সন্তান বলে অপমান করেছিল। সপ্তম দিনে কর্ণ প্রধান সেনাপতি হিসেবে কুরুক্ষেত্রে প্রবেশ করেন। তিনি নকুল, সহদেব সহ বহু যোদ্ধাকে পরাজিত করেন। অর্জুন বনাম কর্ণ। সপ্তাদশ দিনে দ্বন্দ্বযুদ্ধে কর্ণ ও অর্জুন মুখোমুখি হন। কৃষ্ণের কৌশলে কর্ণের রথচক্র কাদায় আটকে যায়। সাপের কারণে তিনি ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে পারেননি। সুযোগ নিয়ে অর্জুন তাকে হত্যা করেন। কর্ণ ছিলেন মহাভারতের সবচেয়ে ট্র্যাজিক নায়ক। তার বীরত্ব, দানশীলতা ও বিশ্বস্ততা তাকে যুগ যুগান্তরের শ্রেষ্ঠ যোদ্ধাদের একজন করে তুলেছেন। অর্জুন ছিলেন পাণ্ডবদের তৃতীয় ভ্রাতা এবং ইন্দ্রের পুত্র। তিনি দ্রোণাচার্যের প্রধান শিষ্য এবং মহাশক্তিধর ধনুর্ধর। শৈশবের একটি ঘটনা তাকে আলাদা করে তুলে ধরেছে। গুরু মহাশয়ের অস্ত্রবিদ্যার পরীক্ষা নেওয়ার সময় সবাইকে গাছের একটি পাখিকে দেখিয়ে প্রশ্ন করেছিল, তোমরা কি দেখছো? প্রশ্নে বাকিরা বলেছিল তারা গাছে পাখিটিকে দেখছে, কেউ বলেছিল পাতাটিকে দেখছে, আবার কেউ বলেছিল ডালটিকে দেখছে। কিন্তু অর্জুনই একমাত্র এমন ছিল যে বলেছিল, আমি শুধু পাখির চোখ দেখছি। এই একাগ্রতাই তাকে শ্রেষ্ঠ করে তোলে। অর্জুন মহাদেবের কাছ থেকে পশুপতাস্ত্র, ইন্দ্রের কাছ থেকে বজ্রাস্ত্র সহ বহু দেবাস্ত্র লাভ করেছিলেন। তার ধনুক ছিল গান্ডীব। অর্জুন ছিলেন কৃষ্ণের অনুগত ভক্ত। যুদ্ধক্ষেত্রে দ্বিধা থাকলেও কৃষ্ণের উপদেশে তিনি আত্মবিশ্বাস ফিরে পান। কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যুর মৃত্যুর পর তিনি প্রতিজ্ঞা করেন যে সূর্যাস্তের আগে জয়দ্রথকে হত্যা করবেন। কৃষ্ণের কৌশলে তিনি প্রতিজ্ঞা পূর্ণ করেন। সপ্তাদশ দিনে তিনি কর্ণকে হত্যা করেন। শেষ দিনে অর্জুন দুর্যোধনকে পরাজিত করতে সাহায্য করেন। অর্জুন ছিলেন মহাভারতের শ্রেষ্ঠ ধনুর্ধর। তিনি দক্ষতা, নীতি ও কৃষ্ণ ভক্তির জন্য চিরস্মরণীয়। অভিমন্যু ছিলেন অর্জুন ও সুভদ্রার পুত্র। কৃষ্ণ ছিলেন তার মামা। তিনি কেবল 16 বছর বয়সে যুদ্ধে অংশ নেন। কুরুক্ষেত্রের যুদ্ধে 13তম দিনে চক্রব্যূহ ভেদ করার দায়িত্ব অভিমন্যু নেন। তিনি ভেতরে প্রবেশ করে ভীষণ তাণ্ডব চালান, কিন্তু চক্রব্যূহ থেকে বের হওয়ার কৌশল তিনি জানতেন না। দ্রোণ, কর্ণ, দুর্যোধন প্রমুখ ষড়যন্ত্র করে তাকে হত্যা করেন। অভিমন্যুর মৃত্যু মহাভারতের সবচেয়ে করুণ অধ্যায়। তিনি সাহস, তারুণ্য ও আত্মত্যাগের প্রতীক। ঘটোৎকচ ছিলেন ভীম ও রাক্ষসী হিড়িম্বার পুত্র। তিনি অর্ধরাক্ষস হওয়ায় তুলনীয় শক্তিধর ছিলেন। যুদ্ধ কৌশলী ঘটোৎকচ ছিলেন মায়াবিদ্যায় দক্ষ। তিনি আকাশে উঠতে পারতেন এবং শত্রুদের বিভ্রান্ত করতে পারতেন। কুরুক্ষেত্রের যুদ্ধের অবদান। রাতের যুদ্ধে তিনি কৌরবদের মধ্যে
আতঙ্ক সৃষ্টি করেন। কর্ণকে তিনি ব্রহ্মাস্ত্র ব্যবহার করতে বাধ্য করেন। এর ফলে কর্ণ আর অর্জুনের বিরুদ্ধে সেই অস্ত্র ব্যবহার করতে পারেননি। কর্ণের ব্রহ্মাস্ত্রে ঘটোৎকচ নিহত হন, তবে তার মৃত্যু পাণ্ডবদের জন্য আশীর্বাদ স্বরূপ ছিল। ঘটোৎকচ ছিলেন আত্মবলিদানের প্রতীক। তার মৃত্যু যুদ্ধে পাণ্ডবদের বিজয়ের পথ প্রশস্ত করে। মহাভারতের শ্রেষ্ঠ 5 যোদ্ধা ভীম, কর্ণ, অর্জুন, অভিমন্যু ও ঘটোৎকচ প্রত্যেকে ভিন্ন ভিন্ন কারণে অনন্য। ভীম ছিলেন নীতি ও প্রতিজ্ঞার প্রতীক, কর্ণ ছিলেন বীরত্ব ও কৃতজ্ঞতা দানশীলতার প্রতীক, অর্জুন ছিলেন ভক্তি ও দক্ষতার প্রতীক, অভিমন্যু ছিলেন সাহসী তারুণ্যের প্রতীক, ঘটোৎকচ ছিলেন আত্মত্যাগের প্রতীক। তাদের কাহিনী আজও মানব সমাজকে শিক্ষা দেয় যে প্রকৃত বীরত্ব কেবল শক্তি নয়, বরং ন্যায়, ত্যাগ ও কর্তব্যে নিহিত। সুপ্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের মোটিভেশন বৃদ্ধি করতে সাহায্য করবেন। আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখুন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটস সবার আগে পেতে। সুপ্রিয় দর্শক, আপনাদের সবার কুশলতা কামনা করে আজকের এই ভিডিওটি শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।